বিএনপি খালি ভোট চায়, ওদের শুধু ক্ষমতার লোভ। আমি তাদেরকে বলি, গণতন্ত্র প্রত্যাবর্তনের জন্যে, আবার গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্যে আমাদের ভোট ছাড়া কোনো বিকল্প নাই। কেবল সংস্কার করে গণতন্ত্র হবে না, সংস্কার করব ভালো ভোটের জন্যে, ভালো ভোট দিয়ে ভালো দেশ গড়ব এবং তার জন্য লড়াই করব। এটাই আমাদের কাজ। মানুষ যেন মনে করে এই দল বাংলাদেশকে বদলে দিতে পারে। আপনাদের দেখে মানুষ যেন মনে করতে পারে বিএনপির নেতা কর্মীদের পক্ষেই বাংলাদেশের মানে আমাদের মানুষের ভাগ্য বদলে দেওয়া সম্ভব, এবং এদের নামে যেন কোনো অভিযোগ তুলতে না পারে। এরকম যেন না হয় যে আপনাদের কেন্দ্রীয় নেতাদের, দলের নেতাদের বিরুদ্ধে বিভিন্ন রকম শাস্তির ব্যবস্থা করতে হয়, বরঞ্চ নেতা কর্মীদের আচরণে মুগ্ধ হয়ে নিজেরাই যেন মানুষ দলের নেতা কর্মীদের সমর্থন করে। হয়তো খেয়াল করেছেন কোনো দল গত 15, 16 কিংবা 20 বছরে প্রচন্ড নির্যাতন সহ্য করেছেন। তারা এক সময় এই দেশের স্বাধীনতার বিরুদ্ধে করেছিলেন, কিন্তু বিগত সময়গুলোতে এই রকমভাবে কাজকর্ম করেছেন যে মানুষ তাদের কোনো সময় প্রশংসা করতে যায়। আমি মনে করি রাজনৈতিক দল সম্পর্কে, রাজনৈতিক দলের নেতা কর্মী সম্পর্কেও প্রত্যেকের এই রকম ধারণা হতে পারে, হওয়া উচিত যে এদের দিয়েই আমাদের দেশের ভাগ্য বদলাতে পারে। আমাদের স্বাধীনতা দিবসে কোনো জাতীয় প্যারেড ঢাকা মহানগরে অনুষ্ঠিত হবে না। এরকম আগেও 2-1 হয়েছে, বড় ইস্যু করছি না, কিন্তু এরকম একটা সময় যখন নতুন করে বলা হচ্ছে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। খেয়াল করবেন, একটা দেশ একবার স্বাধীনতা অর্জন করে, 2 বার স্বাধীনতা হয় না। সেই স্বাধীনতা অপূর্ণ থাকতে পারে, সেই স্বাধীনতাকে আমরা পূর্ণতা দিতে পারি। ওই স্বাধীনতার মধ্যে গণতন্ত্র না থাকতে পারে, ভোটের অধিকার না থাকতে পারে, আমরা লড়াই করতে পারি, জীবন দিতে পারি যাতে ভোট পূর্ণতা পায়, যাতে আমাদের কথা বলার অধিকার হয়, যাতে মানুষের মতো বাঁচতে পারে। সেই অর্থে আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে চাই, নতুন বাংলাদেশ গড়বার চেষ্টা করছি, এবং সেই জন্যে আমরা সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ রাখবার চেষ্টা করছি। আমরা জানি মতের পার্থক্য হচ্ছে, এবং সেই মতের পার্থক্যের কারণে মাঝে মাঝে মনে হচ্ছে আমাদের ঐক্য বোধহয় ভেঙে যাচ্ছে। কিন্তু আমরা বলছি আমাদের মতের পার্থক্য যতই থাকুক, আমাদের লক্ষ্য হচ্ছে মত পার্থক্য সত্ত্বেও আমরা ঐক্যবদ্ধ থাকব, যাতে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি, যাতে দেশকে অগ্রগতির দিকে নিয়ে যেতে পারি, যাতে দেশের মানুষের জীবনে শান্তি আনতে পারি। সবচাইতে বড় কথা, মানুষ তার জীবনকে উপভোগ করতে চায়, মানুষ তার জীবনকে ভালোভাবে দেখতে চায়, মনে করতে চায় জীবন যাতে তার কাছে কষ্টকর মনে না হয়, জীবন যাতে তার কাছে বিষাক্ত মনে হয়, বরঞ্চ জীবনে বেঁচে থেকে তার কাছে আনন্দ উপভোগ করবার মতো যাতে উপাদান তৈরি হতে পারে দেশের মধ্যে, সেই কাজ করা দরকার। আমি মনে করি একটা দল যখন জনগণের জন্য কাজ করে তখন জনগণকে সেই রকম সুখকর জীবন উপহার দিতে পারে, এবং আমি এটাও মনে করি বর্তমান সময়ে সেই সুযোগ আপনাদের দলের কাছে, আপনাদের দলের নেতৃত্বের কাছে, আপনাদের দলের নেতাদের কাছে আসছে। আপনারা যদি এইটা ঠিক মতো পরিচালিত করে না করেন, আপনারা যাতে তার উল্টো মতো ব্যবহার করেন, তাহলে এই কাজ, এই সুযোগ খেলায় নষ্ট হয়ে যাবে এবং শেষ পর্যন্ত আর ফিরে পস্তাবে। স্বৈরাচার যেটা পড়ে গেছে, স্বৈরাচার যেটা পরাজিত হয়েছে, ও কি দিল্লিতে আছে নাকি লন্ডনে আছে, কিছু করতে পারবে না। আমরা যদি নিজেরা তার জন্য জমি তৈরি না করি, আমরা নিজেরা যদি ঝগড়া করে, রাজনীতি ভুল করে, নিজেদের মধ্যে লড়াই করে তার আসবার পথ তৈরি না করি, তাহলে তারা কোনোদিন আসতে পারবে না, এবং আমরা আমাদের মতো করে দেশকে আমাদের পক্ষে তৈরি করতে পারবো।